এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রী টাওয়ার 6666। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখে নেব আপনার পার্টনারের ভাবনা চিন্তাগুলো কীরকম। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পার্টনার আপনার সম্বন্ধে কি ভাবছে, আপনাদের দুজনেরই কারেন্ট রিডিংটি টাইমলেস রিডিং। তো যখনই আপনি দেখবেন আপনার সাথে ম্যাচ করবে রিডিংটি, যখনই যে সময় যে দিনেই দেখুন না কেন আপনার সাথে ম্যাচ করবে, আপনার কারেন্ট এনার্জি পিক হবে রিডিংয়ের সাথে। তো কার্ডের দিকে ফোকাস করবেন। আপনার পার্টনারের কারেন্ট থট কি রয়েছে আপনার সাথে, ফিউচার। ও মাই গড, কার্ড কি দেখা যাচ্ছে? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। জাস্ট ওয়াও রিডিং, মাই গড। পাস্টে আপনাদের কারো কারোর সাথে সব আমার রিডিংটি যারা যারা দেখছেন কার কার সাথে মিলবে সত্যি আমি জানি না। মিলে গেলে অসম্ভব খুশি হব, আমি পার্সোনালি ভীষণ খুশি হব এবং ভগবানের কাছে প্রার্থনা করি যাতে রিডিংটি আপনাদের জীবনে প্রতিফলিত হোক। পাস্টে আপনার পার্টনার আপনার সাথে রিইউনিয়নের জন্য কথাবার্তা চলেছে আপনাদের মধ্যে, খুব ভীষণ ভালো টর্টুলাইজ আপনাদের মধ্যে হয়েছে। পাস্টে আপনিও আপনার পার্টনারের সাথে রিইউনিয়ন করার জন্য, আপনিও খুব সুন্দরভাবে আপনার পার্টনারকে স্টেবিলিটি দেওয়ার জন্য কোনো কথাবার্তা আপনাদের মধ্যে হয়েছে। কোনো না কোনোভাবে আপনারা পাস্টে রিইউনিয়ন হওয়ার জন্য কিছু না কিছুতে গ্রোথও করেছেন। আপনাদের সাথে খুব মানে বেসিক্যালি মানুষজনের সাথেই বলবো কথাবার্তা হয়েছে, আপনার পার্টনারের সাথে আপনার যোগাযোগ হয়েছে এবং এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন নয়, এটা একদমই নো কন্ট্যাক্ট সিচুয়েশন নয়। আপনার পার্টনারের সাথে আপনার কথাবার্তা হয়েছে রিসেন্ট পাস্টে। কি বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে? ও, আপনাকে অনলাইনে দেখেছে, আপনাকে অনলাইনে দেখেই উনি আপনার সাথে এমন কিছু কথা বলেছে যাতে মনে হচ্ছে যে উনি রিলেশনশিপটাকে নিয়ে অনেক দূর আগাতে চাইছেন এবং কিছু বলতে চাইছেন আপনাকে, কিছু বলেছেন আপনাকে, সেরকমই কিছু আপনাকে আবার জানিয়েছেন। এবং আপনিও আপনার ফ্যামিলি নিয়ে, আপনি হতে পারে ডিভোর্স থেকে গ্রোথও করছিলেন বা কোনো রকম ব্রেকআপ সিচুয়েশন থেকে গ্রোথও করছিলেন, যেখান থেকে আপনি পুরো আশাই ছেড়ে দিয়েছিলেন যে এটা আদতেই হতে পারে কিনা, সম্ভব কিনা, আবার সংসার, আবার ফ্যামিলি, আবার আপনাদের মধ্যে সমস্তটাই সম্ভব কিনা, লাভ লাইফ ফ্যামিলি পর্যন্ত পৌঁছানো সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, আপনিও সেটা বুঝতে পেরেছেন রিসেন্ট পাস্ট নিয়ে সেরকম কিছু বলার নেই, অবশ্যই আপনি জেনেই গিয়েছেন। পাস্ট মেমোরি, পাস্ট পার্টনার, এটা আপনার পাস্ট পার্টনার নিয়ে সঙ্গেই আপনি রিডিংটা দেখছেন। অনেক দিনের পরিচয় আপনাদের। আপনার পার্টনার আপনাকে অনলাইনে স্টক করে কিছু না কিছু আপনাকে বলেছেন, কিছু না কিছু এমন কিছু আপনাকে বলেছেন যাতে আপনার মনে হয়েছে যে উনি অনেক দূর পর্যন্ত কানেকশনটা নিয়ে যেতে পারেন এবং আপনিও কোনো না কোনোভাবে স্টেবিলিটি পেয়েছেন। কোনো না কোনোভাবে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে, যেভাবেই হোক না কেন কথা হয়েছে। প্রেজেন্টে আপনাদের এনার্জি কি রয়েছে একটু ক্ল্যারিফাই করে নিই আমি আগে। ও মাই গড, আপনার পার্টনার ইলিউশনের মধ্যে ছিল আপনাদের ব্রেকআপ সিচুয়েশনটা থেকে। অবশ্যই প্রেজেন্টে দুজনকে ভীষণভাবে মিস করছেন, দুজনেই দুজনের জন্য ইমোশন হোল্ড করছেন। এবং আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন, আমার রিডিংটি যদি কোনো ফিমেল এনার্জি দেখে থাকে, তো তার পার্টনার বলবো তার জন্য ভীষণ পরিমাণে ইমোশন হোল্ড করছে, ভীষণভাবে মিস করছে। আর আপনি যদি কোনো পুরুষ বন্ধু হয়ে থাকেন বা মেল এনার্জি হয়ে থাকেন, তো আপনি আপনার পার্টনারকে ভীষণভাবে মিস করছেন, ভীষণভাবে।
আজকে বেসিক্যালি আমার রিডিংয়ে না ফেমিনাইন এনার্জির থেকে মাস্কুলিন এনার্জিটা খুব বেশি ডমিনেট করছে পুরো রিডিংটাকে, মাস্কুলিন এনার্জি। ডেফিনেটলি বলবো আপনার পার্টনার আপনাদের মধ্যে যে ব্রেকআপ সিচুয়েশন এসছে, আমি কিছুই বলছি না, কার্ড বলছি, ব্রেকআপ সিচুয়েশন যে আপনাদের মধ্যে এসে টাওয়ার মুভমেন্ট যে আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছে হঠাৎ করে যে বজ্রপাতটা ঘটেছিল আপনাদের রিলেশনের মধ্যে, সেখান থেকে না আপনার পার্টনার কোনো না কোনোভাবে ইলিউশনে ছিল। আদতেই কি ভেঙে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, না আবার সব কিছু শুরু হবে, কোনোটাই ওনার কাছে ক্লিয়ার ছিল না। সেইখান থেকে দাঁড়িয়ে আপনার পার্টনার আপনাকে স্টেবিলিটি দিতে চাইছে, কমিটমেন্ট দিতে চাইছে, কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়ালভাবে আপনাকে হেল্প করতে চাইছে, আপনাকে একটা ভালো কানেকশন গিফট করতে চাইছে, দ্যাটস অল। এবং ডেফিনেটলি প্রেজেন্ট মোমেন্টে দাঁড়িয়ে আপনি আপনার পার্টনারের করার টেক্সট মেসেজ, ডেফিনেটলি অনলাইনেই আপনাদের সাথে কোনো কিছু কানেক্টিং হয়েছে, অফলাইনে সেরকম কিছু হয়নি। অনলাইনেই আপনার পার্টনার আপনাকে টেক্সট করেছে, মেসেজ করেছে, যাই করেছে না কেন, কল করেছে, আপনি সেইগুলোই ভালো করে পড়ছেন, সেগুলোই ভালো করে কি বলবো, ভালো করে পড়ছেন, বারবার করে দেখছেন, কিছু একটা অনলাইনে আপনার সাথে যোগাযোগ হয়েছে ওনার, প্রেজেন্টে আপনি সেটাকেই নিয়ে চর্চা করছেন, এবং আপনিও চাইছেন রাগ ইগো সমস্ত কিছু শেষ করে দিয়ে সেটা আবার শুরু করতে, কানেকশনটা আবার শুরু করতে আপনি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রেজেন্ট এনার্জিতে রয়েছে আপনি রাগ অভিমান মান সমস্তটাই ভুলে যায়, উনি এতটাই পাস্টে আপনাকে ভালোবাসা দেখিয়েছে না, কোনো কিছু বলেছে না, তো আপনি খুব হ্যাপি হয়ে গিয়েছেন। আবারও বলছি, জানি না কার সাথে রিডিংটি ম্যাচ করবে, হতে পারে রিডিংটি তো অনেকেই দেখছেন, হতে পারে কারোর পাস্ট, কারোর প্রেজেন্ট, কারোর ফিউচার, কারোর সাথে পাস্টে এই ঘটনাগুলো ঘটে গিয়েছে যে শুরু করে ফেলেছেন অলরেডি আপনারা, কেউ শুরু করতে চলেছেন, আবার কারো ক্ষেত্রে হতে পারে আপনাদের সাথে কন্ট্যাক্ট হয়ে গিয়েছে, আবার কারো হতে পারে কন্ট্যাক্ট হয়ে আবার রিকনসিল হতে চলেছে, কারো হয়ে গিয়েছে, কারো হতে চলেছে। তো এনার্জিটা ঠিকঠাকই আছে, কিন্তু কারো পাস্ট কারো প্রেজেন্ট, আবার কারো প্রেজেন্ট কারোর পাস্ট, যেটা আপনার সাথে হয়ে গিয়েছে সেটা অন্য কারোর সাথে হতে চলেছে। এনার্জি ঠিকই আছে, এনার্জি ঠিক কথাই বলছে, নাহলে এতগুলো রিডিং ছেড়ে আপনি তো এই রিডিংটাকেই পিক করতেন না, তাই না? এনার্জি তো অলওয়েজ আপনাকে গাইড করে। আপনি দেখবেন যেই ভাবনা চিন্তাগুলো করবেন, যেই অ্যাকচুয়ালি আমরা আজকালকার দিনে না মোবাইলের সাথে খুব বেশি অ্যাটাচ থাকি, ফোনের সাথে খুব বেশি কানেক্টেড থাকি, তো আপনি একটুখানি নোটিস করবেন যে অ্যাকচুয়ালি যখন আমরা যেই মুমেন্টে থাকি না, যেই কথাগুলো চিন্তা করি, সেরকম ভিডিওই সেরকম স্কুলে সেরকম জিনিসগুলোই আমাদের সামনে না ঘটতে থাকে। তো এনার্জি কোনো না কোনোভাবে পিক হয়। আপনি তো শুধু এই রিডিং পর্যন্ত আসেনি ডেফিনেটলি, তো আপনার যদি মনে হয় যে পাস্টে এরকম কিছু ঘটেনি, তাহলে আপনার সাথে প্রেজেন্টে ঘটতে চলেছে ভীষণ ভালো এনার্জি, আপনি দেখে স্পিচলেস হয়ে গেছি, ভীষণ ভালো। উনি এমন কিছু আপনাকে অনলাইনের থ্রুতে এমন কিছু বলবেন যে আপনি প্রচুর হ্যাপি হয়ে যাবেন, হ্যাপি ব্লাস্ট করবে, যেখানে আপনি পুরো আশাই হারিয়ে ফেলেছিলেন, সেখান থেকে আপনি আবার আপনার ফ্যামিলি লাইফ লিড করছেন। আই থিঙ্ক আপনারা সোলমেট, আপনারা ভীষণ ভালো একটা কানেকশনে রয়েছেন, ম্যারিড লাইফ লিড করছেন, হতে পারে, আর যদি না করে থাকেন ম্যারিড হতে চলেছে। খুব বেশি বলবো আমি ম্যারিড লাইফ লিড করছেন, যদি না করে থাকেন ম্যারিড লাইফ, হ্যাপি ম্যারিড লাইফ হতে চলেছে আপনাদের মধ্যে, সেটা আপনি পাস্টে পেয়ে গিয়েছেন সংকেত, কিংবা পেতে চলেছেন। তো এটা ভাবার কোনো রকম কারণ নেই যে আমার সাথে ম্যাচ করলো না, সেটা না, আপনার সাথে যেটা পাস্টে হয়ে গিয়েছে সেটা হয়তো কারোর সাথে প্রেজেন্টে হতে চলেছে, আবার আপনার সাথে যেটা প্রেজেন্টে হতে চলেছে, প্রেজেন্টে হচ্ছে, সেটা হয়তো কারোর সাথে ফিউচারে হতে চলেছে। তো রিডিংয়ে ফেরা যাক। আপনি আপনার ইগো মান অভিমান এগুলো সমস্ত কিছু এখন একটু সাইডে রাখতে চাইছেন, আপনার পার্টনারের কথাই ভাবছেন, এবং আপনার পার্টনার তো আপনার কথাই ভেবে চলেছে। আপনার পার্টনার তো রাগ অভিমান সমস্ত কিছু কোনোদিন মনে মাথায় রাখেনি, ওনার ভয় ছিল এই ব্রেকআপ সিচুয়েশনটা দিয়ে উনি আপনাকে হারিয়ে ফেলবে না, তো এটাই ওনার মধ্যে একটা ভয় কাজ করেছে, ভীষণ পরিমাণে ভয় কাজ করেছে, সেখান থেকেই উনি সব কিছু শুরু করতে চাইছেন। এবার আপনাকে কমিটমেন্ট স্টেবিলিটি আপনি যা চাইবেন তাই দিয়ে দেবে, এক কথায় আপনাকে হারানোর ভীষণ পরিমাণে ভয় পাচ্ছেন। ডেফিনেটলি ওনার করা টেক্সট মেসেজ কিংবা একটা কল আপনার মনে ভীষণ পরিমাণে জায়গা দখল করে নিয়েছে, তো আপনি সেটাই বারবার করে মেমোরিয়ালাইজ করছেন, দেখে চলেছেন, দেন আপনি সেটা দেখেই হয়তো রাগ অভিমান, রাগ ভুল ভ্রান্তি সমস্ত কিছু, জেদ,
অ্যাকচুয়ালি যাকে আমরা চিনি না জানি না বা যার জন্য অভিমান রাখি না তাকে নিয়ে তো এতটা ভাবাটা পসিবল না। তো আপনি আপনার ইগোটাকে এখন সাইডে রেখে আপনার পার্টনারের জন্য, পার্টনারের সাথে আবার সব কিছু শুরু করতে চাইছেন, কারণ উনি এত পজিটিভ এনার্জি দিলে আপনি তো পজিটিভ হতে বাধ্য, তাই না? অবশ্যই আপনার পার্টনার যেখান থেকে মুভ অন করে গিয়েছিল, যেখান থেকে আপনাদের ফ্যামিলির জন্য ফ্যামিলি বলবো বা কোনো খুব ক্লোজ কারোর জন্য আপনাদের মধ্যে এই মুভ অনটা এসেছিল, এই ব্রেকআপ সিচুয়েশনটা এসেছিল, এবং সেখান থেকে আপনার পার্টনার মুভ অন করতে চেয়েছিল। খুব 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 বলতে পারি 1 বছর কিংবা 1 মাস ধরে আপনাদের মধ্যে এই কাণ্ড কারখানাগুলো চলছিল। হ্যাঁ, 1 বছর কিংবা 1 মাস। ফিউচার দেখে নি। হ্যাঁ, পাস্ট প্রেজেন্ট এত ভালো কিছু বলারই নেই। হ্যাঁ, ইগোটা সাইডে রাখা সত্যিই ভালো। আপনি যেটা করছেন সত্যিই খুব ভালো করছেন। এত জেদ, এত মান, এত অভিমান একটা ভালোবাসার রিলেশনশিপে রাখাটা দরকার নেই, খুব একটা প্রয়োজন পড়ে না। হ্যাঁ, সেলফ ডিফেন্ড করা অবশ্যই উচিত। যদি কোনো খারাপ কথা বলে থাকে, যদি কোনো খারাপ আচরণ করে থাকে, তাকে বলা উচিত, তাকে বোঝানো উচিত। যদি বারবার বোঝানোর পরও না শোনে, তো অবশ্যই সাপে কামড়ালে পরে আপনি নিশ্চয়ই সাপকে বলতে যাবেন না যে কেন কামড়ালে, কারণটা কি ছিল। তখন আপনি নিজেকে হিল করাটা প্রয়োজন, তাই না? তখন আপনাকে হিল করাটা প্রয়োজন, মেডিটেশন করা উচিত, আপনাকে সেলফ লাভ করতে হবে। তো আপনি নিশ্চয়ই সেগুলো করেছেন পাস্টে, এখন ফিউচারে আপনি স্টেবল পেয়েছেন, এবং আপনার পার্টনারও খুব একটা খারাপ নয়, আপনাকে নিয়ে ভাবছে, চিন্তা করছে, এবং আপনাকে নিয়ে অতটা খারাপ চিন্তা ভাবনা ওনার নেই, কোনো দিনই ছিল না। পাস্ট প্রেজেন্ট ফিউচারে দেখলাম না। আপনি না নিজে খুব অ্যাঙ্গার ইস্যুতে ভুগছেন হয়তো, বা ভুগেছিলেন। ফিউচারে আপনি আপনার রাগটাকে বা অভিমানটাকে কন্ট্রোল করতে পারবেন, আই থিঙ্ক। একটু দেখে নেবো আপনাদের 5 অফ পেন্টাকলস, যেখান থেকে আপনি আপনার পার্টনারের সাথে ডিট্যাচ হয়ে গেছিলেন, বা আপনার পার্টনার কোনো কারণে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আপনি আপনার অ্যাঙ্গারটাকে ল্যাক অফ, হ্যাঁ, আপনার অ্যাঙ্গার ইস্যু হয়েছিল কিছু, খুব বাজেভাবে কথাবার্তা, খুব রাগ, খুব জেদ আপনার মধ্যে হয়েছিল। সেখান থেকে না আপনি একটা লাভি ডাবি সেগুলোকে পুরো দিয়ে এন্ড করতে চলেছেন আপনি। যেখান থেকে আপনার ইমোশন ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল, আপনি খুব 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 পরিমাণে ভেঙে পড়েছিলেন, সব কিছু মনে হয়েছিল শেষ হয়ে গিয়েছে, খুব না বুঝে একটা ডিসিশন নিয়ে ফেলেছিলেন। সেখান থেকে আপনি আবার সব কিছু শুরু করতে চলেছেন ফিউচারে। হ্যাঁ, হতে পারে আপনার মধ্যে কোনো স্টেবিলিটি নেই, আপনার পার্টনার আপনাকে স্টেবিলিটি দিতে চাইছে, আপনার মধ্যে নেই সেটা। আপনি কানেকশনটা নিয়ে অতটা ভাবছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে, অতটা প্রায়োরিটি আপনি দিচ্ছেন না কানেকশনটাকে, কোনো ম্যাচুরিটি লেভেল ভাবনা চিন্তা আপনার মধ্যে নেই ফিউচারে। অ্যাট দ্য সেম টাইম আপনার পার্টনার মনে করছে সেরকম কিছু না, ওনারও এনার্জি না খুব ওনারও এনার্জিটা ভীষণ একদম ফ্রি বার্ডের মতো, যে আপনাকে নিয়ে অতটা ভয় পাবে না। হয়তো আপনাদের মধ্যে এমন কিছু প্রেজেন্টে আরও কথাবার্তা হবে যাতে ওনার ভয়টা কেটে যাবে, আপনাকে হারানোর ভয়টা উনি আর পাবেন না। হ্যাঁ, আপনাকে হারানোর ভয় পাচ্ছেন যেখান থেকে ওনার ইগো প্রবলেম হয়েছে, সেখান থেকে আপনাকে প্রচুর পরিমাণে হারানোর ভয় পেয়েছে। ওনার আপনাকে হারানোর ভয় পাচ্ছে, সেখান থেকে না উনি ওনার ফিয়ারটাকে কাটিয়ে উঠতে পারবেন, উনি ভয়কে জয় করতে পারবেন ফিউচারে। দেখে নেব নেক্সট অ্যাকশান কি রয়েছে, আপনার পার্টনারের নেক্সট অ্যাকশান কি রয়েছে ফিউচার। আপনার পার্টনার আপনাকে নিয়ে যে দুবিধাটা ছিল, যে ভয়টা ছিল, আপনি চলে যাবেন না তো, ছেড়ে যাবেন না তো, বা কিছু হয়ে যাবে না তো আপনাদের রিলেশনশিপটা, সেই ভয়টা কাটিয়ে উঠতে পারছে, এবং আপনিও খুব পিস মাইন্ড হতে চলেছে। পিস মাইন্ড না হলেও একটু এখন যে এনার্জিতে রয়েছেন তার থেকে অনেকটাই হালকা হতে চলেছেন। কে আপনাদের দুজনের মধ্যে কে অ্যাকশন নিতে চলেছেন, আপনার পার্টনার অ্যাকশন নিতে চলেছে, উনি না আপনাকে ভীষণ পরিমাণে ম্যানিফেস্ট করছে।
উনি আনফর্চুনেটলি ভীষণ পরিমাণে ম্যানিফেস্ট করছে আপনাকে। উনি মনে করছেন যে আপনাদের মধ্যে এই বার্ডেন সিচুয়েশন এসছে। ডেফিনেটলি আপনি ভীষণ পরিমাণে রেস্ট্রিকশন ওনার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন যে আমার সাথে থাকতে গেলে, আমার সাথে কথা বলতে গেলে এগুলো করা পসিবল না। আপনি ভীষণ পরিমাণে বাউন্ডারি ক্রিয়েট করেছেন ওনার চারপাশে। তো ওনাকে আসতে দেওয়ার জন্য আমি বলবো একটু বাউন্ডারিটা একটু লুজ করাটা ভালো। আপনি সবার থেকে ডিটাচ করে নিয়েছেন নিজেকে, সবার থেকে ডিটাচ করে নিয়েছেন। আপনি খুব আলাদা হয়ে আপনার পার্সোনাল কথাই ভেবে যাচ্ছেন। সব মানে কে কী করলো না করলো আপনার তাতে কোনো কিছু যায় আসছে না। আপনি প্রচুর পরিমাণে বার্ডেন ফিল করছেন সেখান থেকে আপনার পার্টনার মনে করছে সবটা কিছু ঠিক করে নেবে, সব কিছু ঠিক করে নেবে, এবং উনি প্রচুর পরিমাণে আপনাকে ম্যানিফেস্ট করছে। দ্য লাভার্স জাম্পিং কার্ড, এটা আপনাদের রিলেশনশিপটা আবার ঠিক হতে চলেছে। প্রচুর 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 ভালো এনার্জি, আপনারা ইউনিয়নে খুব ক্লোজ হয়ে রয়েছেন, একদম শূন্য থেকে শুরু করতে চলেছেন। 0 1 2 দেন 0 1 2, একদম সিমিলারলি কার্ডগুলো এসছে। একদম শূন্য থেকে আবার শুরু করতে চলেছেন আপনারা। যেখান থেকে আপনার হার্ট ব্রোকেন হয়েছিল, আপনার রিলেশনশিপটা পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল, সেখান থেকে আবার শুরু করতে চলেছেন। কোনো তৃতীয় ব্যক্তির কারণে, তৃতীয় ব্যক্তির কান ভাঙানিতে, কুটকাচালিতে, তৃতীয় ব্যক্তির জন্য আপনাদের রিলেশনশিপটায় ভাঙন ধরেছিল। তৃতীয় ব্যক্তির টাকা পয়সার গরম দেখিয়ে বা কিছুতে আপনার পার্টনারকে দাবানোর চেষ্টা করেছিল, আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছিল। সেখান থেকে দুজনেই মেন্টাল স্ট্রেসে ভুগেছেন, ভীষণ পরিমাণে ডিপ্রেশনে চলে গেছেন দুজনকেই ডিমোটিভেট করা হয়েছে। সেখান থেকে আপনারা আবার ব্যাক করতে চলেছেন। আগামী 6 মাসের মধ্যে আপনাদের রিলেশনশিপ পুরোপুরিভাবে স্টেবল হতে চলেছে। আর যদি কারো ক্ষেত্রে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে, কারো ক্ষেত্রে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে, আগামী 2 মাসের মধ্যে আপনাদের মধ্যে সমস্ত কিছু আবার কন্ট্যাক্ট হবে, কন্ট্যাক্টে পরিণত হতে চলেছে। এই পাস্ট এনার্জি আপনাদের লাইফে প্রেজেন্ট 2 মাসের মধ্যে। যদি কারো নো কন্ট্যাক্ট এখনও পর্যন্ত স্টে করে থাকে, এখনও পর্যন্ত যদি কোনো না কোনোভাবে এই এনার্জি আপনাদের মধ্যে না এসে থাকে, আগামী 2 মাসের মধ্যে এই এনার্জি আপনাদের লাইফে হতে চলেছে। এবং ম্যাক্স টু ম্যাক্স 6 মাসের মধ্যে আপনাদের মধ্যে সমস্তটা ঠিক হতে চলেছে। আপনিও চান সমস্ত কিছু ঠিক করে নিতে। আপনার লাইফে এমন কোনো ব্যক্তি রয়েছে যে প্রচুর পরিমাণে ইগোস্টিক, ফাদার ফিগার, বাবা হতে পারে, দাদা হতে পারে, বস হতে পারে, যেই হোক না কেন, সে আপনাকে না একটু দুবিধায় ফেলছে। সে আপনাকে একটুখানি এই রিলেশনশিপটা নিয়ে আগাতে না করছে, এবং ভীষণ তার জন্য আপনিও প্রচুর ডিমোটিভেট হয়ে রয়েছেন। আপনি চাইছেন মুভ অন করে যেতে। আপনার ফ্যামিলির কেউ, আপনার ফ্যামিলির বাবা হতে পারে, দাদা হতে পারে, ফাদার ফিগার, অবশ্যই মেল এনার্জি বা মাস্কুলিন এনার্জি আপনাকে প্রচুর পরিমাণে ডমিনেট করছে। আপনি প্রচুর স্যাড হয়ে রয়েছেন, এনার ইনফ্লুয়েন্সি। বাট আপনিও চাইছেন সমস্তটা ঠিক করে নিতে। আপনি না কিছু একটা নেগেটিভ ধরে রয়েছেন, কিছু একটা নেগেটিভ আপনার মাইন্ডে কাজ করছে। ভীষণ বলবো না, হালকা কিছু হলেও নেগেটিভ থট, নেগেটিভ ভাবনা চিন্তা আপনার মধ্যে আসছে। তো এই এনার্জিগুলোকে বলবো মেডিটেশন করুন, হিলিং করুন, খুব তাড়াতাড়ি আপনার লাইফে এই জিনিসগুলো ম্যানিফেস্ট আসবে, এবং আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করবে। আপনি নন, আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করবে। বাউন্ডারিটা একটু কমান। আপনার চারপাশে আপনি প্রচুর পরিমাণে বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন, আর আপনারা ম্যারিড লাইফ লিড করতে পারেন। আমি আবারও বলছি, আপনারা ম্যারিড হতে পারেন। খুব কম যারা আমার রিডিং দেখছে তারা ম্যারিড নন, খুব কম। বেসিক্যালি ম্যারিড যারা তারাই দেখছেন, তো তাদের সাথে খুব বেশি রেজোনেট করবে। যারা নন ম্যারিড তাদের সাথেও রেজোনেট করবে, অবশ্যই করবে। তারা কমিটেড বা ম্যারিড লাইফ লিড করতে চলেছেন, বা কমিটেড রিলেশনশিপে যেতে চলেছেন খুব তাড়াতাড়ি। আপনার পার্টনার চাইছে নিজেকে হিল করে এই রিলেশনশিপটায় কাজ করতে, এবং আপনি না কারোর কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন, কারোর কথা খুব মানছেন। আপনাকে বলা হচ্ছে আরও একবার আপনাকে রিকল করতে যে আপনি যে ডিসিশনগুলো নিচ্ছেন সেগুলো কি আদতেই ঠিক, আপনি যে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছেন সেগুলো কি
আদতেই ঠিক, আপনাকে আরেকবার ভেবে নিতে বলছে আপনি যে ডিসিশনগুলো নিচ্ছেন সেগুলো ঠিক কিনা। দেখবো আপনার জন্য গাইডেন্স কি রয়েছে, দেখবো আপনার জন্য গাইডেন্স কি রয়েছে। নিজের ইমোশনটাকে, নিজের প্যাশনটাকে হাইড করাটা বন্ধ করুন। নিজের ইমোশন, নিজের প্যাশন, নিজের ভালো নিজের মন্দটাকে নিয়ে মিথ্যা কথা বলাটা বন্ধ করুন। আপনি প্রচুর পরিমাণে হাইড করছেন, আপনি সবার থেকে আপনার এনার্জিটা লোকাচ্ছেন। তো এটা নিয়ে মিথ্যা কথা বলাটা বন্ধ করুন। অন্ততপক্ষে নিজের পার্টনারকে শো করানোটা বন্ধ করুন যে আমি তোমাকে ভালোবাসি না। আপনি প্রচুর পরিমাণে ভালোবাসেন, তো সেটা শো করান। মিথ্যে কথা বলাটা বন্ধ করুন। গাইডেন্স কি রয়েছে? মাই গড, আজকে রিডিংটা পুরো লাভ 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 চতুর্দিক হয়ে রয়েছে। টু অফ কাপস, লাভার্স, সমস্ত কিছু খুব ভালো পজিটিভ রিডিং। আপনি হতে পারেন আপনার পার্টনারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপনার পার্টনার হতে পারে আপনার বস বা কোনো খুব কাছের, আপনি তার দিয়ে কিছু লার্ন করেছেন বা একসাথে পড়াশোনা করেছেন। আপনারা একটা কমিটেড রিলেশনশিপে ছিলেন, কমিটেড রিলেশনশিপে ছিলেন, এবং যদি রিলেশনশিপে না থেকে থাকেন আপনাদের মধ্যে কমিটমেন্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি। কমিটমেন্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আপনার পার্টনারের তরফ থেকে মেসেজ দিয়ে আপনাকে ওনার এনার্জি বলছে, এটা ওনার এনার্জি এসছে, তো আপনাকে উনি ট্রু লাভ হিসেবে মানেন, ট্রু লাভ। আপনি ওনার লাইফে লাভ 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 চতুর্দিক, রিডিংটাই চতুর্দিক লাভ লাভ হয়ে গেছে। আমি আর কি বলবো। এক্স অফ কাপস, এক্স অফ ওয়ান্স, এক্স অফ সোর্স, এক্স অফ পেন্টিকলস, টু অফ কাপস, এখানে কি জানি আসলো, লাভার্স, হার্ট ব্রোকেন, ও মাই গড, 10 অফ কাপস, কিছু বাকি নেই রিডিং আসতে। এখানে আবার চলে এসে অন্য ডেক থেকে, এটা পুরোপুরি অন্য ডেক থেকে, গাইডেন্স ডেক থেকে এসে ট্রু লাভ। আপনার পার্টনার এনার্জিতে শুধু আপনিই রয়েছেন, ট্রু লাভ। এঞ্জেল বলছে, এঞ্জেল মেসেজ রয়েছে, আপনাকে প্রচুর পরিমাণে এঞ্জেল সাপোর্ট করছে। আপনি হয়তো বা কোনো এঞ্জেল হিলিং করছেন, হয়তো বা নিজেকে হিলিং করছেন, হয়তো বা মেডিটেশন করছেন। আপনি ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, যাকেই আপনি দেখে থাকেন না কেন, জিজাস, যাকেই দেখে থাকেন না কেন, আপনাকে প্রচুর পরিমাণে তারা সাপোর্ট করছে। আপনাকে চার দিক থেকে তারা আপনাকে গাইড করছে, আপনাকে এঞ্জেলটা গাইড করছে। আপনার এঞ্জেল, আপনার অ্যাসিস্ট্যান্ট মাস্টার, আপনার এনসিস্টার আপনাকে গাইড করছে। আপনি যেই হিলিংই করছেন না কেন, যেই মেডিটেশনই করছেন না কেন, যেই আপনার আরাধ্য হন না কেন, আপনাকে গাইড করছে। আপনি প্রোটেক্টেড রয়েছেন, সমস্ত কিছু থেকে আপনি প্রোটেক্টেড রয়েছেন। আপনার লাইফে জয়, ফান এগুলো আসতে চলেছে খুব তাড়াতাড়ি। কারো কারো ক্ষেত্রে এসেও গিয়েছে। ও মাই গড, আপনি আপনার নিজের মনকে প্রশ্ন করুন, আপনি আপনার নিজের হায়ার সেলফের সাথে কানেক্টেড হন, নিজে একটু পিস নিন, একটু হিলিং করুন, একটু নিজেকে শান্ত করুন। 15 মিনিটস একটুখানি একা থাকুন, ডিপ ব্রেথিং করুন, 5 মিনিটস ডিপ ব্রেথ নিন, ইনহেল এক্সেল করুন। দেন আপনার নিজের মনকে জিজ্ঞাসা করুন, নিজের হায়ার সেলফের সাথে কানেক্টেড হন, কারণ আপনার থার্ড আই থিঙ্ক ওপেন হয়েছে, আপনার হার্ট চক্র ওপেন রয়েছে। তো আপনি নিজের মনকে জিজ্ঞাসা করুন যে আপনার অ্যাকচুয়ালি কী করতে চান, বা কোনো যদি আপনার মনে প্রশ্ন এসে থাকে যে আমার সামনে সিচুয়েশনটা ক্লিয়ার নয়, বিহাইন্ডে মার্কস কিছু রয়েছে, আপনার সামনে পুরোপুরি সিচুয়েশনটা ক্লিয়ার নয় এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনি আপনার নিজের মনকে প্রশ্ন করুন, যেই প্রশ্নটাই আপনার মাথায় আসে না কেন, আপনার মন আপনাকে ঠিকঠাক উত্তর দেবে। এবং আপনার লাইফে আপনার পার্টনার সাকসেস নিয়ে আসতে চলেছে, হ্যাপি লাইফ নিয়ে আসতে চলেছে। আর পুরোটাই হবে ইউনিভার্সের এনার্জিতে। যেটা হারিয়ে ফেলেছিলেন, যেটা আপনি লাইফ থেকে হারিয়ে ফেলেছিলেন, সেটা আবার আপনার লাইফে ব্যাক করতে চলেছে। পুরোটাই ইউনিভার্সের ইচ্ছাতে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়েছিল, ইউনিভার্সের ইচ্ছাতে রিইউনিয়নেও আসছে। পুরোটাই ইউনিভার্স আপনাকে প্রোভাইড করছে। সব থেকে ভালো কথা বলবো, সব থেকে বেস্ট গাইডেন্স এটাই হবে হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে, যে আপনি যাকেই ডাকুন না কেন তাকে একবার ফরগিভ প্রেয়ার তার সামনে করুন, যে ঈশ্বর, আল্লাহ, গড, যাকেই ডাকেন না কেন, প্লিজ ফরগিভ মি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা 11 টাইমস বলুন,
একটুখানি বলুন, কিছুক্ষণ শান্ত করুন নিজের মনকে এবং ইউনিভার্সকে প্রচুর পরিমাণে গ্র্যাটিটিউড জানান। ইউনিভার্সকে প্রচুর 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 পরিমাণে গ্র্যাটিটিউড জানান। গাছে জল ঢালতে পারেন, একটু 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 তৃণভূমি যেখানে মানে একটু সবুজ ঘেরা জায়গায় একটু নিজেকে সময় দিতে পারেন, একটু পাখিদেরকে খাওয়াতে পারেন, একটু পশুদেরকে, একটু কুকুরকে, স্ট্রিট ডগ যেগুলো আছে তাদেরকে ফুডিং করাতে পারেন, যেটুকুনি আপনার সামর্থ্য আপনি একটু এই জিনিসগুলো করুন। অবশ্যই আপনার লাইফে খুব তাড়াতাড়ি খুব ভালো একটা সময় আপনি পেতে চলেছেন। দেখে নেব, আপনি ভিডিওটা এখন পজ করতে পারেন, কিছু ভাবতে পারেন, কোনো কিছু আপনার যদি কারোর থেকে, ইউনিভার্সের তরফ থেকে, আপনার পার্সোনাল তরফ থেকে কিছু জিজ্ঞাসা করার থাকে ডেফিনেটলি আপনি করতে পারেন, বা আপনার কাউকে কিছু বলার থাকলে এই মেসেজের থেকে বলে দিতে পারেন। কিছু নেওয়া পসিবল নেই। লেট গো অফ কন্ট্রোল ইস্যু, আপনি যদি কিছু পাস্ট ব্যাগেজ ক্যারি করে থাকেন তো আপনাকে সেটা লেট গো করতে বলা হচ্ছে, বিকজ আপনার লাইফে কমিউনিকেশন স্টার্ট হতে চলেছে। তখনও যদি আপনি পুরনো কথা নিয়ে টানাটানি করেন তাহলে পরে আপনার লাইফে ডেফিনেটলি আবার খারাপ সময় আসতে চলেছে। তো লেট গো কন্ট্রোল ইস্যু। কল ইউর সোলমেট, আপনি আপনার পার্সনকে, আপনি আপনার পার্সনের জন্য কোনো কিছু মেডিটেশন করতে পারেন, বা পিঙ্ক এনার্জিকে ডাকতে পারেন, সেই মেডিটেশনটা করতে পারেন, খুবই ভালো। এবং আপনার সাথে না আপনার পার্টনার, আপনি মনে মনে কিছু চিন্তা করলে আপনার পার্টনারও সেটা ফিল করতে পারছে। গিভ আওয়ার লাভ এ চান্স, আপনার ভালোবাসাকে আপনি আরেকবার সুযোগ দিতেই পারেন, তাই নয় কি? আমি বলছি না, কার্ড বলছে। অ্যাক্ট অ্যাজ ইফ আই অ্যাম অলরেডি হিয়ার, আপনার পার্টনার আপনাকে বলছে উনি অলরেডি রয়েছে আপনার সাথে এমন আপনি ফিল করতে পারছেন, এই মুহূর্তে পারছেন, কিংবা এই মেসেজ পাওয়ার আফটার 6 আওয়ারের মধ্যে আপনি বুঝতে পারবেন, আপনি ফিল করতে পারবেন আপনার পার্টনার আপনার সাথে ডিট্যাচ নয়, আপনার পার্টনার আপনার মধ্যেই রয়েছে, আপনারা সোলমেট। তো ডিট্যাচ হওয়া পসিবল না, আপনি সারাক্ষণ ওনার কথাই ভাবেন, ওনার কথাই চিন্তা করেন, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার পার্টনার এমন অ্যাক্ট দেখাচ্ছে সবার সামনে, বা নিজেকে এমনভাবে, মানে নিজের সামনেও তো একটা অ্যাক্টিং করতে হয়, নিজের মনকে নিজে এমনভাবে সান্ত্বনা দিচ্ছে যে অলরেডি আপনি ওনার কাছেই রয়েছেন। সোল লেভেল কানেকশন, বা এটা কিছু বলারই নেই, এটা আপনার টুইন ফ্লেমও না, কার্মিকও না, এটা সোলমেট কানেকশন। ট্রু লাভ, টিনিনা, লাভার্স কার্ড, 2 অফ কাপস। সেলফ লাভ করুন, আপনি নিজেকে প্রচুর পরিমাণে কষ্ট দিচ্ছেন, নিজেকে ভীষণ পরিমাণে আপনি কষ্ট দিচ্ছেন, হার্ট করছেন, আপনি আপনার শরীরেরও যত্ন নিচ্ছেন না, আপনি ইগোতে পড়ে না বারবার এই পাস্ট ব্যাগেজগুলোকে ক্যারি করছেন, পাস্টের কথা ভেবে না আপনার মাথা মস্তিষ্ক দুটোই নষ্ট হচ্ছে। শরীরের প্রতি যত্ন নিন এবং নিজের মেন্টাল পিসটাকে খোঁজার জন্য আপনাকে বলা হচ্ছে। কুণ্ডলিনী আয়োগিন, আপনি একটা মেডিটেশন করুন। ম্যাগনেটিক অ্যাট্রাকশন, আপনাদের মধ্যে ম্যাগনেটিক পুলের মতো কাজ করতে চলেছে যদি আপনি মেডিটেশন করতে পারেন। তো সবটাই মেসেজের মধ্যে, বেসিক্যালি মেসেজ ইউনিভার্স আপনাকে দিয়েছে যে সেলফ লাভ করুন। ম্যাগনেটিক অ্যাট্রাকশন আপনাদের মধ্যে কাজ হচ্ছে, ভীষণ পরিমাণে পার্টনারের কথা ভাবছেন, চিন্তা করছেন, অবশ্যই খারাপভাবে করবেন না। আর আপনি মেডিটেশন করুন, কুণ্ডলিনী আয়োগিন, তো মেডিটেশন করুন, বিশেষভাবে আপনার চক্রা ব্লক হয়ে আছে। আই থিঙ্ক আপনার চক্রা না হলেও আপনার পার্টনারের চক্রা ব্লক রয়েছে। আপনি মেডিটেশন করুন, অবশ্যই আপনি যেহেতু সোলমেট জার্নিতে রয়েছেন তো আপনার পার্টনারও হিল হতে থাকবে আস্তে আস্তে। পজিটিভ ভাববেন, নেগেটিভ এত কিছু ভাববেন না, আপনার পার্টনার এত নেগেটিভ ভাবছেন, ওনার মধ্যে যে ভয়টা ছিল সেটা কেটে গিয়েছে। আপনার পার্টনার আপনাকে কি মেসেজ দিচ্ছে? লুকিং ইউ আপ, আপনাকে ফোনের থ্রুতে আপনার বিষয়ে স্টাডি করা হচ্ছে, গেটিং ইনফরমেশন, আপনার বিষয়ে সমস্ত কিছু ইনফরমেশন ফোন থেকে নেওয়া হচ্ছে। কারোর সাথে কলের থ্রু হতে পারে, আপনার স্ট্যাটাস থেকে হতে পারে, বা আপনার কোনো কিছুতে আপনাকে ডিপি দেখছে বারবার করে, আপনার সমস্তটাই উনি ফোন থেকে জানছেন।
ফোনের মাধ্যমে আপনার বিষয় নিয়ে স্টাডি করছে। দ্য গথিক থ্রু দ্য ডার্কনেস। আপনার লাইফটাকে না আপনি একটু ট্রান্সফর্ম করুন। আপনি প্রচুর পরিমাণে নেগেটিভ ভাবনা চিন্তা করছেন, প্রচুর পরিমাণে ভাবনা চিন্তা করছেন নেগেটিভ ওয়েতে, তো একটু পজিটিভ ওয়েতে ভাবুন। আপনার জন্য এটা খুব দরকার। প্রচুর রাগ দেখাচ্ছেন, প্রচুর রাগ জেদ আপনার মধ্যে রয়েছে, প্রচুর পাস্টের কথা মনে করলে আপনার ভীষণ পরিমাণে রাগ চলে আসে। তো সেটাকে একটুখানি ট্রান্সফর্ম করুন, কারণ পাস্ট ইজ পাস্ট। লাইফে আমাদের যখন প্রত্যেকটা দিনই নতুন দিন হয়, তো কোনো এনার্জি একদম স্টেভাবে থাকার কথা না, একটা মানুষ চেঞ্জ হতেই পারে। তো পাস্ট ব্যাগেজ ক্যারি করার কোনো দরকার নেই। সমস্ত কিছুতে থার্ড পসিবল, সমস্ত কিছুতে পসিবলি ভাবুন। আপনি প্রচুর নেগেটিভ ভাবনা চিন্তা করছেন। ওয়েটিং কমিউনিকেশন, আপনি হয়তো আপনার পার্টনারের কল বা টেক্সটের জন্য অপেক্ষা করছেন, নয়তো বা আপনার পার্টনার আপনার কলের জন্য ওয়েটিং করছে, আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে বসে আছে। আনএক্সপেক্টেড মানি, লাভ, গিফট আপনার লাইফে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তার ডিভিনেট আপনাকে বলা হচ্ছে, দ্য ডিভিনেট আপনাকে বলা হচ্ছে যে আপনি একটু অ্যাটেনশন দিন। আপনাকে ইউনিভার্স অনেক 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 সাইন দিচ্ছে। আপনি হয়তো বারবার 9 দেখতে পাচ্ছেন, 5 দেখতে পাচ্ছেন। তো আপনি একটু অ্যাটেনশন দিন। আপনার লাইফ, আপনার আশেপাশে ইউনিভার্স অনেক কিছু আপনাকে হিন্টস দিচ্ছে। চেঞ্জ, আপনার লাইফ চেঞ্জ হতে চলেছে, ট্রান্সফরমেশন হতে চলেছে। 3 বার চলে আসলে একই কার্ড, একই মেসেজ। আপনার লাইফ ট্রান্সফরমেশন হতে চলেছে। যেই নেগেটিভগুলো ছিল আপনার লাইফে, সেগুলো সমস্ত পজিটিভও হতে চলেছে। নো ওয়ান উইল এভার লাভ মি লাইক ইউ ডু অ্যান্ড নো ওয়ান উইল এভার লাভ ইউ লাইক আই ডু। আপনাকে তার মতো কেউ ভালোবাসতে পারেন না। আপনার পার্টনারের বিশ্বাস, এবং আপনিও বিশ্বাস করেন, এবং আপনার পার্টনারের বিশ্বাস ওনার মতো কেউ আপনাকে ভালোবাসতে পারে না। ওকে, মিসিং ইউ, বটম অফ দ্য ডেক রয়েছে মিসিং ইউ, ভীষণ পরিমাণে মিস করছে আপনার পার্টনার আপনাকে, আপনি আপনার পার্টনারকে মিস করছেন। তো সবশেষে একটাই কথা বলার, যে অলওয়েজ পজিটিভ পজিটিভ ভাববেন। একটা একদম সহজলভ্য ভাষায় যেটা বলার, ম্যানিফেস্ট যখন আমরা করি না, কিছু কিছু বলে কয়ে চাওয়ার থেকে না, যেটা আমরা একদম ট্রুলি আমাদের মন থেকে ফট করে আসলো ভাবনা চিন্তা, যেটা আমরা সারাদিন ভাবি, হাঁটতে চলতে যেটা ভাবি, কোনো না কোনোভাবে ওটা অ্যাফার্মেশন ইউনিভার্সের কাছে যায়। আমরা একটা তেজপাতায় লিখে দিলাম, একটা বে লিভসে লিখে দিলাম, কিংবা একটা কিছু অ্যাফার্মেশন ক্রিয়েট করলাম, সেটার থেকেও বেশি তাড়াতাড়ি কাজ হচ্ছে যেটা আমরা মন থেকে সাবকনসিয়াস মাইন্ডে সারাক্ষণ ভাবতে থাকি। সেটা খুব তাড়াতাড়ি অ্যাফার্মেশনটা ইউনিভার্সে যায়, এবং ইউনিভার্সের তরফ থেকে সেটা কনসিডার হয়। হ্যাঁ, সেটা খুব তাড়াতাড়ি ফলে, একদম খাঁটি বাংলা ভাষায় খুব তাড়াতাড়ি ফলে যায়। তো অলওয়েজ পজিটিভ ভাবুন, নেগেটিভ ভাবার কিচ্ছু নেই। পাস্ট ইজ এত রাগ যে দিগো, আপনি যদিও ভাবছেন এগুলো সাইডে রাখার কথা, তবু আবারও বলছি, রাগ যে ইগো এগুলো সাইডে রাখুন। সমস্ত কিছু এগুলোর উপর ডিপেন্ড করে না। আপনার কর্মা আপনার লাইফ চেঞ্জ করতে পারে। কর্মা অলওয়েজ খারাপ হয় না, কর্মা কারোর সবসময় খারাপ হয় না। কিছুটা তো আপনার হাতেও রয়েছে না। আপনি ভালো 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 করুন, আপনার লাইফে ভালো হতে বাধ্য। কারোর লাইফে ভালো সিচুয়েশন চলতে থাকলে সে যদি খারাপ করতে থাকে, তার লাইফেও খারাপ হতে বাধ্য। আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলুন, সেলফ লাভ এমনভাবে করুন যাতে মানুষ আপনাকে দেখে বলে আপনার সময়টা খারাপ, আপনি খারাপ নন। তো পাস্ট ব্যাগেজ ক্যারি করবেন, আপনি পাস্ট ব্যাগেজ ক্যারি করে না আপনার ফ্যামিলির লোকজনদের সাথেও খারাপ ব্যবহার করছেন। ওকে, আপনার ফ্যামিলিতে যারা যারা রয়েছে খুব টাফ লেভেলের কথাবার্তা কাটাকাটিও আপনি করছেন বা করেছেন। সো এগুলো করাটা একদম গুড এনার্জি নয়। তো প্লিজ পজিটিভ হন। আপনার পার্টনার পুরোপুরি পজিটিভ আপনাকে নিয়ে, কোনো নেগেটিভ নয়। ওনার মধ্যে যাও ইলিউশন ছিল যে এটা কি ভেঙে চুরে যাবে এই কানেকশনটা, সেইটুকুনিতেও উনি নেই। এখন সমস্ত কিছু আপনাকে সেভিলিটি দিয়ে দিয়েছে, আপনাকে হারানোর ভয় পাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে আপনি যদি ডিভোর্স হয়ে যাবে, ব্রেকআপ হয়ে গেছে, আর ফিরে পাবো কি না সেমন যদি ভাবতে থাকেন, তো আপনার সমস্ত কিছু ঠিক হয়ে আবার ভেঙে যাবে। এটাই বলতে চেয়েছি। আশা করি বুঝতে পেরেছেন, এবং
রিডিংটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কতটা ম্যাচ করলে অবশ্যই জানাবেন, এবং নেক্সট আপনারা কি বিষয়ের উপর জানতে চাইছেন, কি বিষয় জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই 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 করে যেইটুকুনি পসিবল, যতটা পসিবল আমি 100% দিয়ে আপনাদের সেই বিষয়ে রিডিং করার চেষ্টা করব। এবং আপনাদের একটা লাইক, একটা কমেন্ট ভীষণ পরিমাণে আমাকে মোটিভেট করে, ভীষণ পরিমাণে, এবং আমাকে আরও বেশি এনার্জেটিক করে তোলে আপনাদের রিডিং দেওয়ার জন্য। তা আমাকে এতটা ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট।